জীবন দেব, তবুও মাথা নত নয়। নির্বাচনের গোপন তথ্য ফাঁস করল জামায়াত। শুরু হচ্ছে কি চূড়ান্ত লড়াই? একজন সাবেক সরকার এই ইন্টারিম গভর্নমেন্টের একজন উপদেষ্টা তিনি বলেছেন, আমরা ওদেরকে মেইন স্ট্রিম হতে দেইনি। ওরা পাওয়ার কথা ছিল 168, আমরা এদেরকে নামিয়ে এনেছি 68-তে। আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে কি তবে নতুন কোনো ঝড় উঠতে যাচ্ছে? 24শে এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল জনসমুদ্র থেকে যে ঘোষণা এলো, তা কি বর্তমান সরকারের ভিত কাঁপিয়ে দেবে? আজ জামায়াত ইসলামের মঞ্চ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, জীবন যাবে তবুও অন্যায়ের কাছে মাথা নত করা হবে না। জুলাই বিপ্লবের রক্তের শপথ নিয়ে রাজপথ আর সংসদ একাকার করে দেওয়ার যে হুমকি দেওয়া হয়েছে, তার নেপথ্যে আসলে কি? আজ আমরা জামাতের এই বিস্ফোরক সমাবেশের প্রতিটি পয়েন্ট এবং নির্বাচনের ইনসার্ট ইঞ্জিনিয়ারিং নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ বাংলাদেশের আগামীর রাজনীতির মানচিত্র আজ এখানেই আঁকা হয়েছে। আজকের সমাবেশের সবচাইতে বড় বোমাটি ফাটানো হয়েছে নির্বাচনের ফলাফল নিয়ে। বক্তারা দাবি করেছেন, নিরপেক্ষ সরকারের অংশ হয়েও কেউ কেউ দেশবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, একটি বিশেষ মহলের ইচ্ছা অনুযায়ী যে দলকে 168টি আসন দেওয়ার কথা ছিল, ইঞ্জিনিয়ারিং করে তাদের আসন কমিয়ে আনা হয়েছে মাত্র 68তে। এমনকি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে তারা প্রশ্ন তুলেছেন, যদি ট্রফি বা ক্ষমতা আগেই নির্দিষ্ট কোনো ক্যাপ্টেনের হাতে তুলে দেওয়া হয়ে থাকে, তবে এই নির্বাচন কি কেবলই একটি তামাশা ছিল না? জামায়াত ইসলামী আজ স্পষ্ট ভাষায় জানিয়েছে, জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নের গণভোটের কোনো বিকল্প নেই। তারা অভিযোগ করেছেন যে আন্দোলনের সময় যারা শহীদ আবু সাইদের স্মৃতি বিজড়িত রংপুরে গিয়ে গণভোটের প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজ ক্ষমতায় গিয়ে তারাই সেই গণভোটকে অবৈধ বলছেন। জামায়াতের নেতাদের হুঙ্কার, সংসদে এবং রাজপথে এই লড়াই চলবে। যদি জনগণের রায় মেনে নেওয়া না হয়, তবে 71 সালের মতো পরিণতি ভোগ করতে হবে বলেও তারা সতর্ক করে দিয়েছেন। সমাবেশের কেন্দ্রবিন্দুতে ছিল আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান। বক্তারা বলেন, জুলাই আন্দোলনে 4 বছরের শিশু থেকে শুরু করে শত শত আলেম ওলামা জীবন দিয়েছেন। তাদের রক্তের সাথে বেইমানি সহ্য করা হবে না। বিশেষ করে মাওলানা মামুনুল হককে কেন আটকে রাখা হয়েছে, সেই রহস্যও আজ ফাঁস করা হয়েছে। জামায়াতের দাবি, মামুনুল হক সংসদে গেলে সত্যের যে আওয়াজ তুলতেন, সেই ভয়েই তাকে আজও বন্দী করে রাখা হয়েছে। দর্শক, জামায়াত ইসলামের এই অনিবার্য লড়াইয়ের ডাক কি বাংলাদেশে নতুন কোনো গণ অভ্যুত্থানের ইঙ্গিত? বিড়ালের মতো নয়, সিংহের মতো বাঁচতে চাই, এই বজ্র শপথ কি ক্ষমতার মসনদ কাঁপন ধরাবে? আপনার কি মনে হয়, নির্বাচনী ইঞ্জিনিয়ারিং এর যে দাবি তারা তুলেছেন, তা কি সত্য? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি শেয়ার করে রাজপথের এই উত্তাপ ছড়িয়ে দিন সবার মাঝে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।